উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীর বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত একবার সস্ত্রীক বারাণসীতে এসেছিলেন পূজা দিতে। সেদিন সকালে বাবা বীরেশ্বরের মন্দিরে গিয়ে অঝরে কাঁদতে থাকেন তার স্ত্রী। বাবা, তুমি তো আমার কোনো কিছুরই অভাব রাখোনি, তবে কেন পুত্র সুখ থেকে আমাকে বঞ্চিত করলে? কয়েকদিন পরে বিশ্বনাথ বাবু ফিরে এলেন নিজের বাসায়। আইনজীবী বিশ্বনাথ বাবুর প্রতিপত্তির অভাব ছিল না। 3 কন্যা থাকা সত্ত্বেও স্ত্রীর মতো তিনিও পুত্র সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। এক গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন ভুবনেশ্বরী দেবী দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। ধরফড়িয়ে উঠে বসেন তিনি। ওগো শুনছো? আমি বীরেশ্বরকে স্বপ্নে দেখলাম। বাবা নিশ্চয়ই আমার প্রার্থনা শুনেছেন। তার কিছুদিনের মধ্যে ভুবনেশ্বরী দেবী অন্তঃসত্ত্বা হলেন। শুরু হলো দিন গোনা। 1863 সালের 12ই জানুয়ারি, বাংলা 1269 সালের পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা দত্তবাড়িতে বেজে উঠল শাঁখ। ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিল নরেন্দ্রনাথ। ছোট্ট নরেন্দ্রনাথ এখন আর সেই ছোট্টটি নেই। তার দুষ্টুমিতে বাড়ির সবাই তো বটেই, এমনকি পাড়ার লোকও অতিষ্ঠ হয়ে ওঠে। আদর করে সবাই তাকে বিলে বলে ডাকে। একদিন তো দিদিদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে সে লুকিয়ে পড়ল বাড়ির সামনের নর্দমাতে। ইস মা, দেখে যাও ভাই এই অবেলায় কোথায় নেমেছে। হা ভগবান, উঠে আয় ওখান থেকে, নইলে। বেশ তো, আমার হাতটা ধরে তোলো। ছুঁয়ে দিলি তো এই অবেলায়। চল ঘরে, দেখাচ্ছি মজা। না, আমি কিছুতেই যাব না। তারপর সে কান্নায় সারা বাড়ি যখন মাথায় উঠল, তখন মা এসে শিব শিব বলে মাথায় জল ঢালতে শুরু করলেন। আর আশ্চর্যভাবে থেমে গেল বিলের কান্না।